নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো। এটা কিন্তু কেনা হাঁস না, আমার শাশুড়ি বাড়িতে কিছু হাঁস মুরগি পালে, আর এগুলো বড় হলে আমাদের 3 বাসায় পাঠিয়ে দেয়। আচ্ছা, এখন ভালো করে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে 3টা শিশ আনাবো। প্রথম একটা একেবারে লো আছে আর এরপরের 2টা মিডিয়াম আছে। এই তো প্রেসার কুকার খুলে নিলাম, আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যা করব তা হলো একটা কড়াই অল্প তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি এতে দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে রান্না করা হাঁসের মাংসগুলো ঢেলে দিব। এর ফলে কিন্তু হাঁসের মাংসের যে গন্ধটা থাকে, অনেকেই যার কারণে হাঁসের মাংস খেতে পারে না, ওই স্মেলটা আর থাকবে না। এখন এর উপরে দিয়ে দিব 2 চামচের মতো গরম মশলা গুঁড়ি। এখন মাংসটাকে মিশিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিব। ঢাকনা খোলার পর দেখতে পারবেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। মাংসের পুরো তেলটা উপরে উঠে যাবে, মাংসটা দেখতে এবং খেতে খুব ভালো লাগবে।